আপনাদের মধ্যে সবচেয়ে ভালো টিকটক কে করে? মাসুর আপু। মাসুর আপু। আপু ফলোয়ার কত? ও মারিয়া 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 ফলোয়ার মধ্যে তো তোরা আমার না সানজিদার কৃষ্ণার সবচেয়ে বেশি ফলোয়ার টিকটকে এবং ঋতুর। আর আমাদের তো বেশি ফলোয়ার্স নাই কারণ আমরা বেশি করি না। কিন্তু ওরা তো বললো যে মাসুর আপু সবচেয়ে টিকটক। এক্সকিউজ মি মাসুর আপু বেশি টিকটক করে। আর মারিয়া মারিয়া অনেক বেশি টিকটক করে, অনেক নাচ পারে, সুন্দর সুন্দর নাচ। আপনি ওর টিকটকে ঢুকলে আপনি পুরো ফিদা হয়ে যাবেন। আরে আপনি মাঠেরও সেলিব্রিটি। সব মিথ্যা কথা ফার্ম করতে ছাড়া আর কিছুই না। ডান্স করো তো মারিয়ার ফ্যান হইছি। কিন্তু আমি নাচ পছন্দ করি তাই টিকটকে একটু নাচ করি ওইটাই। হ্যাঁ, একটা মাঠের যে ডান্সটা কি চমৎকার ছিল। এই 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 কোরিওগ্রাফিটা কে করেছিল? না আমি নাচছিলাম আর ভিডিওটা করছিল মনিকা। কি জানো ইয়ে হ্যাঁ হ্যাঁ মনিকা মনিকা ভিডিও করছিল। মনি ভিডিও তুই করছিলি না? আপনার নাচটা যখন ভাইরাল হলো পুরো বাংলাদেশের মানুষ দেখলো, কেমন লাগলো? এমনিতে আমি নাচ পছন্দ করি, তো সবার সামনে যদি নাচটা দেখানো হয় তো সেটা আরো ভালো লাগে। একজন ডিফেন্ডারের চোখে পুরো বিশ্ব ফুটবলের সেরা ডিফেন্ডার কাকে মনে হয়? থিয়াগো সিলভা। এই গৌরবের পেছনে যাকে সবচেয়ে শক্তিশালী মনে করে, এই টিমের আপু বলে সবাই যাকে সম্বোধন করে, আপনাকে সবাই প্রচন্ড ভালোবাসে এবং সম্মান করে, কখনো এটা অনুভব করেন ওদের ভালোবাসা বা সম্মান? হ্যাঁ অবশ্যই, সব সময় করি। এরকম একটা অর্জনের জন্য আসলে কোন কোন বিশেষ গুণ থাকতে হয় বলে একজন লিডারের আপনি মনে করেন? হ্যাঁ প্রথমত হচ্ছে আপনার টিমমেট যারা থাকে, প্রথমত ওরা তো আমার সবাই ছোট বোনের মতো। আপনার তাদের সাথে মিশতে হবে। তাদেরকে আপনি যত মোটিভেট রাখতে পারবেন, হাসি খুশি রাখতে পারবেন, তাদের মাইন্ড যত ফ্রেশ থাকবে, অটোমেটিক্যালি আপনার টিম ভালো করবে। আপনাকে আজকে দেখে খুব হাসি খুশি মনে হচ্ছে, সবসময় একটু মনে হয় খুব অ্যাটাকিং একটা মুডে থাকেন। না 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 না, একদমই না। এই যে জয়ের ধারাবাহিকতা কতটা মনে হচ্ছে যে আপনারা ধরে রাখতে, না 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 আপনি বসেন, না ঠিক আছে। এই যে জয়ের ধারাবাহিকতা কতটা ধরে রাখতে পারবেন বলে আপনাদের এই দল থেকে আশা করছেন? প্রথমত আমাদের তো অনেক ইয়াংস্টার আছে এবং আমার মনে হয় যে ওদের যদি সঠিক ফ্যাসিলিটিস গুলো দেওয়া হয়, তবে আমার মনে হয় যে আগামী হয়তো 4-5 বছর পরে ওদেরই আসতে হবে এই সিনিয়রদের জায়গাগুলোতে। সো আমার মনে হয় যে সঠিক ফ্যাসিলিটিস আপনার খুব ইম্পর্টেন্ট।